হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, সবাই এসএসসি, ইউপিএসসি, ব্যাংক, রেল, ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত চাকরির জন্য প্রিপারেশন নেয়। যদিও ফ্রেন্ডস এই সমস্ত চাকরির প্রত্যেক বছর নোটিফিকেশন বের হয় না এবং প্রত্যেক বছর তোমার রিক্রুটমেন্টও হয় না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমনই 8টি টপ সরকারি চাকরির সন্ধান নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু প্রত্যেক বছর তোমার নোটিফিকেশন বের হয় এবং প্রত্যেক বছরই তোমার রিক্রুটমেন্ট হয়। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই সমস্ত চাকরির সন্ধান কিন্তু অনেকের কাছে পৌঁছায় না, ওর জন্য কিন্তু এই সমস্ত চাকরির ক্ষেত্রে কম্পিটিশন খুবই কম হয়। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। প্রথমে যে চাকরির সন্ধানটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হলো ফ্রেন্ডস অবশ্যই SBI অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট। অর্থাৎ SBI তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য প্রত্যেক বছর 6 থেকে 8,000 পোস্টের জন্য তোমার নোটিফিকেশন বের হয় এবং প্রতি বছর এই রিক্রুটমেন্ট কমপ্লিট করানো হয়। যদি তোমার বয়সীমার কথা বলা হয় তো ফ্রেন্ডস এই পোস্টের জন্য অর্থাৎ অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য তোমার UR ক্যাটাগরিদের জন্য অবশ্যই 20 থেকে 28 বছর। এছাড়াও ফ্রেন্ডস সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। যদি ফ্রেন্ডস বলা যায় যে এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তো দেখো ফ্রেন্ডস SBI অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাওয়া হয়েছে তুমি যদি যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো, তাহলে তোমরা এই SBI অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস যদি তোমাদের বলি সিলেকশন প্রসেস কী রয়েছে এই SBI অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য, তো দেখো ফ্রেন্ডস তোমাদের এক্ষেত্রে কেবলমাত্র একটি রিটেন এক্সাম হয় এবং একটি রিটেন এক্সামের মাধ্যমেই কিন্তু তোমাদের সিলেকশন হয়। এছাড়া ফ্রেন্ডস যদি ফ্রেন্ডস তোমাদের বলি যে কোশ্চেন্স পেপার সেট করাবে কোথা থেকে, তো দেখো ফ্রেন্ডস জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমার 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল ইংলিশ থেকে থাকবে 25টা কোশ্চেন 25 মার্ক, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে থাকবে তোমার 25টা কোশ্চেন 25 মার্ক। এছাড়া ফ্রেন্ডস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই 25টা কোশ্চেন 25 মার্ক এবং টোটাল টাইম থাকবে 60 মিনিট বা 1 ঘন্টা এবং টোটাল মার্ক থাকবে ফ্রেন্ডস অবশ্যই 100 মার্ক। এরপর ফ্রেন্ডস যদি বলি তোমাদের কোশ্চেন্স পেপার সেট করাবে কোন ভাষায়, তো দেখো ফ্রেন্ডস এক্ষেত্রে তোমাদের কোশ্চেন্স পেপার সেট করা হবে অবশ্যই ইংলিশ এবং হিন্দি। এছাড়া ফ্রেন্ডস আরও 13টি স্থানীয় ভাষায় তোমার কোশ্চেন্স পেপার সেট করবে। অর্থাৎ ফ্রেন্ডস বাঙালিদের জন্য অবশ্যই বাংলা ভাষাও কিন্তু তোমরা কোশ্চেন্স পেপার পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আবেদন ফি বাবদ তোমাকে কত টাকা পে করতে হবে, তো দেখো ফ্রেন্ডস এক্ষেত্রে জেনারেল বা UR ক্যাটাগরিদের এবং OBC কিংবা EWS ক্যাটাগরিদের আবেদন ফি বাবদ অবশ্যই 300 টাকা পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস SC ST PWBD এবং মহিলা ক্যাটাগরিদের প্রার্থীদের অবশ্যই এক্ষেত্রে আবেদন ফি বাবদ কোনো পে করতে হচ্ছে না, অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করতে পারবে। যদি বলি ফ্রেন্ডস কবে নাগাদ এই SBI অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য তোমার নোটিফিকেশন বের হয়, তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি প্রত্যেক বছর সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসের মধ্যে তোমার এই SBI অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়। এবং ফ্রেন্ডস যদি তোমাদের বেতনের কথা বলি ফ্রেন্ডস অবশ্যই SBI অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হয় অবশ্যই স্টার্টিং 15,000 টাকা। এরপর নাম্বার 2 নম্বর যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো IPPB অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে প্রত্যেক বছর 300 থেকে 400টি শূন্য পদের জন্য নোটিফিকেশান বের করা হয়। এবং এখানে যদি বয়সীমা নিয়ে আমরা আলোচনা করি UR ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস মিনিমাম বয়স চাওয়া হয়েছে এখানে তোমার 21 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর বয়স পর্যন্ত তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা যদি বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে যদি তুমি আবেদন করতে চাও তাহলে জেনারেল ক্যাটাগরিদের জন্য বয়স মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর, অর্থাৎ 21 থেকে 35 বছরের মধ্যে যদি তোমার বয়সীমা হয় তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর যদি আমরা আলোচনা করি সিলেকশন প্রসিডিউর কী রয়েছে এই পোস্টের জন্য, তো দেখো ফ্রেন্ডস এখানে তোমাদের সিঙ্গেল ডে এক্সাম অর্থাৎ একটি মাত্র এক্সামের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, যেখানে তোমার মূলত
5টি সাবজেক্ট থেকে কোশ্চেন পেপার সেট করা, যেখানে তোমার রিজনিং থেকে থাকে 50টি কোশ্চেন 50 মার্ক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকে তোমার 50টি কোশ্চেন 50 মার্ক। এছাড়া ফ্রেন্ডস জেনারেল ইংলিশ থেকে থাকে তোমার 40টা কোশ্চেন 40 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকে তোমার 40টা কোশ্চেন 40 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস বেসিক কম্পিউটার নলেজ থেকে থাকে তোমার 20টা কোশ্চেন 20 মার্ক। টোটাল 200টি প্রশ্ন 200 মার্কের জন্য তোমাদের রিটেন এক্সাম হয়। এরপর যদি আমরা তোমার অ্যাপ্লিকেশান ফি বাবদ কত টাকা পে করতে হবে এটা নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস, অবশ্যই এক্ষেত্রে ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের এক্ষেত্রে আবেদন ফি বাবদ 300 টাকা পে করতে হবে। এছাড়া ফ্রেন্ডস মহিলা, এসসি, এসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীদের এক্ষেত্রে আবেদন ফি বাবদ কোনো টাকা পে করতে হচ্ছে না। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই পোস্টটির জন্য মূলত কন্ট্রাকচুয়াল বেসিসে এবং এই পোস্টের জন্য কিন্তু তোমাদের 3 বছরের জন্য নিয়োগ করা হয়, পরবর্তীকালে কিন্তু তোমাদের স্থায়ী করে দেওয়া হয়। বছর এই পোস্টের জন্য তোমাকে বেতন দেওয়া হবে পার মান্থ 29,000 টাকা। দ্বিতীয় বছর এই পোস্টের জন্য তোমাকে পার মান্থ বেতন দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 31,000 টাকা। এবং তৃতীয় বছরে এই পোস্টের জন্য তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে অবশ্যই 34,000 টাকা। এরপর আমরা যে পোস্টটি নিয়ে আলোচনা করব এটাও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি, যেটা হলো ফ্রেন্ডস অবশ্যই ONGA অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রত্যেক বছর 5,000 থেকে 10,000 শূন্য পদে নিয়োগের জন্য নোটিফিকেশান বের করা হয়। এরপর যদি আমরা আলোচনা করি এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, তো দেখো ফ্রেন্ডস তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট কিংবা ITI কিংবা ডিপ্লোমা করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু বিভিন্ন চাওয়া হয় এই ONGE পোস্টের জন্য। এরপর যদি আমরা আলোচনা করি এই পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসিডিউর কী রয়েছে, তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য তোমাদের কোনো রকম রিটেন এক্সাম বা কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না, কেবলমাত্র মেরিট লিস্ট বেসড সিলেকশন। অর্থাৎ এরপর 3 নম্বর যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করব ফ্রেন্ডস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি, যেটি হলো IDBI অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমার এই পোস্টের জন্য প্রত্যেক বছর 1000 থেকে 1500 শূন্য পদের জন্য নোটিফিকেশান বের করা হয়। এরপর যদি আমরা এই পোস্টের বয়সীমা নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস অবশ্যই UR ক্যাটাগরিদের প্রার্থীদের জন্য এখানে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে হলে তারা আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর যদি আমরা এই পোস্টের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস অবশ্যই যে কোনো স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে যদি তুমি ব্যাচেলর ডিগ্রি পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এই পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসিডিউর কী রয়েছে, তো দেখো ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাদের সিঙ্গেল ডে এক্সাম অর্থাৎ একটি মাত্র এক্সামের মাধ্যমে এই পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হয়, যেখানে তোমাদের সিলেবাস থাকে। এই পোস্টের জন্য তোমাদের 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন পেপার সেট করা হবে, যেটা ফ্রেন্ডস অবশ্যই লজিক্যাল রিজনিং থেকে থাকে তোমার 60টি কোশ্চেন 60 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকে তোমার 40টা কোশ্চেন 40 মার্ক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকে তোমার 40টা কোশ্চেন 40 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস জেনারেল ইকোনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে থাকে তোমার 60টি কোশ্চেন 60 মার্ক। টোটাল 200টি কোশ্চেন্স হয় এবং 200 মার্কের তোমাদের এক্সাম হয়। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি নেগেটিভ মার্ক রয়েছে এই পোস্টের জন্য অবশ্যই 0.25%। অর্থাৎ 4টি কোশ্চেন যদি তোমাদের ভুল হয় তাহলে 1 মার্ক তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কেটে নেওয়া হবে। এরপর যদি আমরা আলোচনা করি এই পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসিডিউর কী রয়েছে, তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য তোমাদের কোনো রকম লিখিত এক্সাম বা লিখিত পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না, কেবলমাত্র মেরিট বেস সিলেকশন প্রসিডিউর রয়েছে এই পোস্টের জন্য। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাকে এই পোস্টের জন্য পার মান্থ বেতন বা স্যালারি দেওয়া হবে অবশ্যই 15,000 টাকা এবং ম্যাক্সিমাম বেতন রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 1 লাখ প্লাস। এবং এই পোস্টের জন্য যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস অবশ্যই তোমার এই পোস্টের জন্য বয়স লাগবে অবশ্যই মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর। অত্যন্ত একটি ভালো মানের বেতন রয়েছে ফ্রেন্ডস অবশ্যই যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমার সঙ্গে ম্যাচ করে এই পোস্টের জন্য আবেদন তোমরা করেই নিতে পারো। এরপর যদি আমরা 5 নম্বর পোস্ট নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস এটাও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি এবং ভালো মানের বেতন রয়েছে AICLAS এর তরফ থেকে অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কার্গো লজিস্টিক
অ্যালাইড সার্ভিসের তরফ থেকে তোমার প্রত্যেক বছর নিয়োগের জন্য নোটিফিকেশন বের করা হয়। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য প্রত্যেক বছর 400 থেকে 1000টি শূন্য পদের জন্য নোটিফিকেশন বের করা। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে। তুমি যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য যদি বয়সীমা নিয়ে আমরা আলোচনা করে ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্য এখানে 18 থেকে 27 বছর যদি তোমার বয়স হয় তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর, ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের কোনো রকম লিখিত এক্সাম দিতে হয় না, শুধুমাত্র ইন্টারভিউয়ের উপর বেস করেই কিন্তু তোমাদের এই পোস্টের জন্য নিয়োগ করা হয়। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয়, অর্থাৎ 3 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হয়, পরবর্তীকালে কিন্তু স্থায়ী করে দেওয়া হয়। এরপর ফ্রেন্ডস যদি তোমাদের বলি এই পোস্টের জন্য আবেদন বা অ্যাপ্লাই ফি বাবদ কত টাকা পে করতে হবে, তো দেখো ফ্রেন্ডস ওবিসি, ইউআর এবং ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য এখানে আবেদন ফি বাবদ অবশ্যই 750 টাকা পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস ফিমেল কিংবা অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে আবেদন ফি বাবদ কোনো টাকা পে করতে হচ্ছে না, অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করতে পারবে। এরপর যদি আমরা বেতন নিয়ে আলোচনা করি এই পোস্টের জন্য তোমার প্রথম বছর বেতন দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 21,540 টাকা। দ্বিতীয় বছর এই পোস্টের জন্য তোমার বেতন দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 22,000 টাকা পার মান্থ। এবং তৃতীয় বছর এই পোস্টের জন্য তোমাকে পার মান্থ বেতন বা স্যালারি দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 22,500 টাকা। এরপর ফ্রেন্ডস আমরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির সন্ধান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটি হলো ফ্রেন্ডস অবশ্যই সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেক বছর রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বের করা। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু প্রত্যেক বছর 3 থেকে 5,000 শূন্য পদের জন্য তোমাদের নোটিফিকেশন বের করা হয়। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু বর্তমানে আবেদন চলছে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি থেকে তোমার এই পোস্টের জন্য আবেদন চলছে। এবং ফ্রেন্ডস চলবে অবশ্যই 6ই মার্চ পর্যন্ত। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের 10ই মার্চ এক্সাম হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য যদি তোমার বয়সীমা নিয়ে আমরা আলোচনা করি অবশ্যই ইউআর ক্যাটাগরিদের জন্য 20 থেকে 28 বছরের মধ্যে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস তোমার শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এনি ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ সরকার স্বীকৃত যে কোনো ব্যাচেলার ডিগ্রি যদি তোমার করা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু আমার একটি ডিটেলস ভিডিও বানানো আছে, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো, যেটি কিন্তু আমি অবশ্যই আই বাটনে দিয়ে রাখবো।